আগরতলা চরিলাম রাজীব কলোনির কালীটিলা এলাকায় সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। এক অসহায় মা দাবি করেছেন সাধুর পরিচয়ে থাকা তার ছেলে দীর্ঘদিন ধরে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। ন্যায় বিচারের আশায় এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। অভিযোগকারী মায়ের দাবি, দীর্ঘদিন ধরেই তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য চাপ সৃষ্টি, বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি এবং বিভিন্নভাবে ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। এসব ঘটনার জেরে চরম আতঙ্ক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটছে বলেও দাবি তার। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি মানসিক চাপ এতটাই বেড়েছে যে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের কথাও ভাবতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই মা। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও সামনে আসেনি। ফলে অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের অগ্রগতি কি হয় সেই দিকেই এখন নজর সকলের। ছেলে আছে, আগে সংসারে এর নাম জয়ন্ত দত্ত, কিন্তু এখন এতে নাম দিছে জনার্দন গোবিন্দ দাস। হ্যাঁ, এমন করে সাধুগিরি করে সেরা আমারে অনেক রকমের লাঞ্ছনা করতেছে, আমার উপরে অনেক অত্যাচার করে। এর বাবা মারা গেছে, 3 দিনের দিন মারা গেছে, হ্যাঁ 8 দিন রাখছে আইসিউত রাখা। আমার থেকে প্রায় 1,80,000 টাকার মতো লইয়া গেছে। এরপরে একটা ফার্মেসি 65,000 টাকা লইয়া গেছে। এই সব টাকা আমি ইন্টারেস্ট আনছি, আইনা দেওয়ার পরে হ্যাঁ কইছে সব টাকা দিব কই 1 টাকা আমারে দিছে না দেওয়ার পরে শ্রাদ্ধর পরে তখন কইছে যে শ্রাদ্ধটা করো, আমি আসি। শ্রাদ্ধর আগের দিন হ্যাঁ ফোন করছে, কইরা 1,000 টাকা দিব। তখন আমি বাধ্য হয়ে যাই বাড়িটা বেড়াইয়া দিছি। কিছুদিন আগে আমারে কইছে খয়ার পর আমার নামে জায়গা আছে, বা এমনকি তার বাবা সহকারে জানে জায়গা গিয়ে আমি রাখছি। এ জায়গা কি কইরা বা কেমনিতে বেচাকিনি করতেছে আমি কিচ্ছু কইতাম পারি না। অনেক সময় দেখা যাতে হ্যাঁ সাধুগিরি করে সাধু নামে কলঙ্ক, ভণ্ড সাধুমি করে, আমার কোনো খোঁজখবর লয় না। আর মাঝে মাঝে আমার হুমকি দে, আমি এই করি সেই করি, অনেক ধরনের গালিগালাজ করে। কিন্তু অক্ষণ আমার এমন পরিস্থিতি দাঁড়াইছে, আমি হেয়ারে লইয়া বাঁচতেই আমার কষ্ট হইতেছে। আর বিশেষ করে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নাই যে বাটপারি ধান্দালি করতেছে না। তার কারণে তার বাবা সুইসাইড করছে, এটা সবাই জানে, কিন্তু আমি কেউ। অভিযোগ উঠেছে, প্রশাসনের দ্বারেও পৌঁছেছে বিষয়টি। এবার প্রশ্ন, তদন্তে কি উঠে আসবে আর মিলবে কি অসহায় পরিবারের ন্যায় বিচার?